কেন এডুকেশনটা দেওয়া হলো তিনি আগেই বলে দিতেন তোমরা পড়াশোনা করো না, তাহলে আমরা চুরি করতাম। কারুর হাতে থালায় মুড়ি, সিঙ্গারা, চপ থেকে বেগুনি, আবার কারুর হাতে চায়ের কেটলি, বিস্কুট। এরা চাকরি প্রার্থী, স্বপ্ন ছিল শিক্ষক হবেন। বৃহস্পতিবার তারাই চপ, মুড়ি, চা, সিঙ্গারা হাতে নামলেন রাস্তায় প্রতিবাদ দেখাতে। যে র্যালির ছবিটা আমরা একটু দেখবো, প্রতীকী আন্দোলন করছেন, একদিকে পেন, একদিকে চপ। এই চাকরি প্রার্থীদের অভিযোগ 60-এ 60 বা 70-এ 70 পেয়েও ডাক আসেনি ইন্টারভিউতে, কিন্তু হাতে চা, মুড়ি, চপ কেন? সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রসঙ্গ টেনে ক্ষোভ উগরে দিয়েছেন চাকরি প্রার্থীরা। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে শিক্ষিত করে চাকরিগুলো আমাদের চুরি করে তারা আমাদের এই চপ শিল্প খুলতে বলেছেন। তিনি নিদান দিয়েছেন বলে আমরা এই চপ শিল্প খুলেছি। আজকে চপ বিক্রি করতে এসেছি এই রাস্তায়, কলকাতা মহানগরীর বুকে। ভাই যখন কিছু নেই 1000 টাকা নাও, দুটো চায়ের কেটলি কেনো, ঘর থেকে কিছু চা কিনে তৈরি করো, আর বিস্কুট নাও, বউকে দিয়ে ঘুগনি তৈরি করে আনো, দেখো প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াও, বাস স্ট্যান্ডে গিয়ে দাঁড়াও, এই টাকা তোমার কত দিনে কত টাকায় দাঁড়ায়। কোনো কাজ ছোট নয়। বৃহস্পতিবার কলকাতা অভিযানে ডাক দেয় 2025 সালের নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া নতুন চাকরি প্রার্থীদের একাংশ। শিয়ালদা থেকে মৌলালী ক্রিক রোড ধরে ধর্মতলার দিকে যায় মিছিল। সুবোধ মল্লিক স্কোয়ারের কাছে পুলিশ ব্যারিকেড করে মিছিল আটকালে রাস্তায় বসে পড়েন আন্দোলনকারীরা। যে সমাজে শিক্ষা চুরি হয়ে যায় সেই সমাজে শিক্ষিত বেকারদের চপ ভাজা, এই চা বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। রাজ্য সরকার চাকরি চুরি করেছে। অন্যদিকে এদিনই করুণাময়ী থেকে বিকাশ ভবন অভিযানে ডাক দেয় 2016 এসএলএসটির বিশেষভাবে সক্ষম চাকরিহারারা। নম্বরের জন্য ডাক পাননি এবারে পরীক্ষার ইন্টারভিউয়ের জন্য, সেক্ষেত্রেই তাদের এখন বক্তব্য যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুক, যারা এরকম শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের দিকে মানবিকভাবে তাকান এবং তারই সঙ্গে তাদের যে চাকরি ছিল সেই চাকরিতে তাদেরকে যাতে পুনর্বহাল করা হয়। আমার একটাই দাবি মুখ্যমন্ত্রী যে আমার চাকরিটা ফিরিয়ে দেয়। আমি তো কোনো দুর্নীতির সাথে যুক্ত নই। 2016 সালে একা আমি মালদা ডিস্ট্রিক্টের মধ্যে আমার কোয়ালিফাই করেছিলাম, 1 নম্বরের জন্য আমি ডাক পাইনি। আমাদের তো মরা ছাড়ার কোনো গতি নেই। চাকরি প্রার্থীদের আন্দোলন নিয়ে উত্তাল রাজ্য রাজনীতিও। সরব বিরোধীরা। পশ্চিমবাংলায় মানে কোনো রকমভাবে চাকরি বলুন, শিল্প বলুন, কিচ্ছু পশ্চিমবাংলায় নেই। আজকে সবাই রাস্তায় পথে বসে আছে, আর এরপরেও বলছে যে পশ্চিমবাংলা নাকি বিরাট উন্নতি হচ্ছে, এবং এইসব মিথ্যা কথা বলে শিল্প সম্মেলন করে পশ্চিমবাংলাটাকে এবারে ওনার নেতৃত্বে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। তো যেভাবে আজকে রাস্তায় নেমেছে মানুষ, এবং আগামী 2026-এ মানুষের জবাব দেবে। এসএসসির পরীক্ষায় যারা বসেছিলেন নতুন চাকরি প্রার্থী, 60-এ 60 পেয়েও যারা যোগ্যতার পরিচয় দিতে পারলেন না সরকারের বিবেচনায়, 60+10 70-এ 70 পেয়েও যারা নাকি পাশ করলেন না সরকারের বিবেচনায়, তারা তো বুঝে গেছেন যে নতুনদের দরখাস্ত করে তাদের কাছ থেকে টাকা নেওয়া হবে বলে ব্যবস্থা, কিন্তু তাদের চাকরি দেওয়ার ব্যবস্থা নয়। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। না, তারা যদি মনে হয় সস্তা রাজনীতি করে ছবি তুলবেন, ওনাদের পূর্ণ অধিকার আছে। ওদের যদি মনে হয় যে চা চপ দিলে কাগজে ছবি উঠবে, ওনাদের কোনটা উদ্দেশ্য? যে ওনাদের চাকরি পাওয়াটা যদি উদ্দেশ্য হয় তাহলে বাম রাম কংগ্রেসকে বলুন। দরজা তো চলতেই থাকবে, কিন্তু এই চাকরি প্রার্থীদের দাবি এবং স্বপ্ন কি আদৌ পূরণ হবে তা কেউ জানে না। কৃষ্ণেন্দু অধিকারী, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।